সিটিং অপোজিশন নয়। রোজ মমতা ব্যানার্জি 10 গ্লাস করে জল খান তার নাম করে, একদিনও তাকে গালি না দিয়ে এই তৃণমূল শুতে যায় না। কারণ জানেন এই শুভেন্দু অধিকারী মহাশয় তাদের যে অন্যায়ের চাবিকাঠি, তাদের যে চুরির চাবিকাঠি, সেটা সবটাই তিনি জানেন। তাই ভয়ে আতঙ্কে রোজ তার নাম করে আর তাকে গালি দেয়। সেই লড়াকু নেতৃত্ব যিনি পশ্চিমবঙ্গের বদল আনছেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত রয়েছেন এই মঞ্চে। জানাচ্ছে যে আমরা এই অন্যায়ের সাথে নেই, আমরা এদের সাথে আপোষ করি না, আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আছি। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। বিকশিত ভারতের স্বপ্ন যিনি দেখাচ্ছেন সেই মোদিজির সাথে আছে। আপনারা তাদেরকে আমি প্রণাম জানাই, গৈরিক অভিনন্দন জানাই। দেখুন, আমি একজন মহিলা, সেই জন্য আমি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মহিলাদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে সেই কথাই আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আপনারা দেখেছেন এই মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকে সেই পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, সাঁইথিয়া, আলিপুরদুয়ার, দার্জিলিং, প্রত্যেক দিন আপনারা পাতায় পাতায় দেখেছেন নারীদের ওপর হয়ে যাওয়া অত্যাচারের কথা। সব শেষে আপনারা দেখেছেন সন্দেশখালি, বসিরহাটের সন্দেশখালিতে কি ভয়ানক বর্বরচিত অত্যাচার নামিয়ে এনেছে এই তৃণমূলের শাসক দল, এই তৃণমূলের নেতারা। আমরা জানি, আমরা বারবার সেই সন্দেশখালিতে পৌঁছে গেছিলাম। আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিভিন্ন নেতৃত্বরা সেই সন্দেশখালিতে পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু আপনারা জানেন প্রত্যেকবারেই এই তৃণমূলের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ সেইখানে পৌঁছাতে দেয়নি। কারণ ওই মায়েদের সঠিক কান্না, সত্যি কথা যাতে ভারতীয় জনতা পার্টির নেতারা শুনতে না পারে। কারণ ভারতীয় জনতা পার্টি মানে শ্যামা প্রসাদ মুখার্জির দল, যিনি বলেছেন প্রথমে প্রতিবাদ করো, তারপরে প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। সেই জন্যই বারে বারে আমাদের আটকে দিয়েছে। সেখানে যে নির্মম অত্যাচার, সেই বর্বরচিত অত্যাচার, প্রত্যেক দিন মায়েদের ডেকে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির যে পার্টি অফিস, অর্থাৎ তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে তাদের পিঠে খাওয়াতে হবে, তাদের বিভিন্ন আনন্দ দিতে হবে। আর যারা দেখতে ভালো নয় তাদেরকে বিভিন্ন রকম কাজ করে দিতে হবে। অন্যায়ভাবে নিপীড়ন করত মহিলাদের উপর। শুধু তাই নয়, এই সন্দেশখালিতে একের পর এক জমি নিয়ে নেওয়া, তাদের পরিবারের উপর অত্যাচার করা, কাজ করিয়ে টাকা না দেওয়া। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, যে প্রধানমন্ত্রী আজকে আমাদের জন্য, মায়েদের জন্য বাড়ি দিয়েছেন, শৌচালয় দিয়েছেন। আগে আমরা বলতে পারতাম না মায়েরা যে এটা আমাদের বাড়ি, কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। আগে আমরা বলতাম ওটা আমার বাপের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী যিনি মায়েদের নামে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বেনিফিশিয়ারি মায়েরা আমার বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই আমার বাড়িতে সেই শৌচালয়, স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে টয়লেট, আপনারা জানেন এই সন্দেশখালি মায়েদের এবং অন্যান্য বিভিন্ন জায়গায় একটা শৌচালয়ের সামনে 100 জনের ছবি তুলিয়ে বলছে এই শৌচালয় আমরা দিয়ে দিয়েছি। অথচ সেই পায়খানার টাকা, অর্থাৎ সর্বভোগ সর্বগ্রাসী মায়েদের লজ্জা নিবারণের জায়গা, সেটাও পর্যন্ত নিয়ে নিয়েছে এই মমতা ব্যানার্জির হারমাদ বাহিনীরা। সেই জন্য বলি, যেভাবে অত্যাচার হয়েছে মায়েদের সম্মান রক্ষার্থে, যুবকদের চাকরির জন্য,
পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, সোনার বাংলা বানানোর জন্য, এই কাঁথির উন্নয়নের জন্য আমাদের লড়াকু প্রার্থী শিক্ষিত ব্যক্তি মাননীয় সৌমেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়লাভ করান। তিনি আপনার বাড়ির ছেলে, তিনি আপনার ঘরের ছেলে। যখনই কিছু অন্যায় হবে তখনই আপনার পাশে দাঁড়াবেন। সেই জন্য আপনাদের আরেকবার সকাল সকাল 25 তারিখ বুথে গিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি জয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।